নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের পর্বে বানিয়ে দেখাবো গরমে দুপুরে তৃপ্তি করে খাওয়ার মতন অপূর্ব স্বাদের ডাল শুক্তনি বা শুক্তো ডালের রেসিপি। গরমকালে প্রায় প্রত্যেকের বাড়িতেই মাঝে মাঝে এই ডালের রেসিপিটা হয়ে থাকে, আর আপনারা নিশ্চয়ই রেসিপিটা একজন এক একভাবে তৈরি করে থাকেন। আমি কি করে রেসিপিটা তৈরি করি সেটাই আজকের পর্বে বানিয়ে দেখাবো। ডাল শুক্তনি বা শুক্তো ডাল বানানোর জন্য এখানে আমি মটর ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর ডালটাকে আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি। ডালটা একটু ভিজে গেলে মটর ডাল যেহেতু সেদ্ধ হতে বেশ সময় নেয়, সময়টা কম নেবে, সেক্ষেত্রে আমাদের গ্যাসের সাশ্রয় হবে। এবারে ভিজে যাওয়া ডালটাকে আমি ভালো করে ধুয়ে এই ভেজানো জলটাকে বদলে পরিষ্কার জল নিয়ে নেব। ডালটা সেদ্ধ করব আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আমি পরিষ্কার জল। এবার জলটা ভালো করে গরম হয়ে আসা অবধি অপেক্ষা করেছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মটর ডালটাকে দিয়ে দিচ্ছি। আর দেখুন, জলের পরিমাণটা আমি কিন্তু ডালের থেকে ঠিক 1 কর ওপর অবধি দিয়েছি। এইভাবে যদি আমরা জলটা প্রেসার কুকারে ডাল সেদ্ধর জন্য ব্যবহার করি তাহলে কিন্তু জলটা এক্সট্রা হয় না আর জলটা বাইরে বেরিয়ে আসে না। এবার আমি মিনিট 4-5 অপেক্ষা করেছি। এই যে ডালের ওপরে ফেনাটা ভেসে উঠেছে, এই নোংরা বা ফেনাটাকে আমরা ফেলে দেব। এবার এই ডালের মধ্যে 1 চামচ লবণ দেব, আর ভালো করে লবণটাকে একটু মিশিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে আমরা ডালটাকে 1 থেকে 2 সিটি দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। ডালটা আমি 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালটা ওদিকে একটু ঠান্ডা হতে থাক। ততক্ষণ আমি ডাল রান্নার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার তেলটা গরম হলে মোটা মোটা টুকরো করে আমি এখানে করলা কেটে নিয়েছি। করলাগুলোকে একটু মোটা করে কেটে নিলে করলাগুলো কিন্তু ডালের মধ্যে দিলে করলাগুলো খেতে ভালো লাগে। আর এবার এই করলাগুলোকে আমরা একটু ভেজে নেব। করলাগুলোকে ভাজার সময় আমি কোনো রকম লবণ বা হলুদ দিচ্ছি না, এমনি করলাগুলোকে কিন্তু আমি এই রকম ভেজে নিচ্ছি। করলাটা এদিকে ভাজা হতে থাক, এদিকে কুকারটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন, 2 সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করেছি, আর ডালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে। ডাল কিন্তু পুরোপুরি গলে যায়নি, এখনও ডালটা কিন্তু একটু সেদ্ধ হবে। এই পর্যায়ে আমরা ডালের মধ্যে আরও বেশ খানিকটা জল দেব। আর আমি ডালে দেওয়ার জন্য লাউ আর সজনে ডাঁটা কেটে নিয়েছিলাম, লাউ আর সজনে ডাঁটাটাকে দিয়ে দিচ্ছি। আবারও কুকারটাকে বন্ধ করে আরও 2 সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। এদিকে করলাটাও আমার বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে। বেশ একটু লাল লাল করে করলাগুলোকে ভেজে নেব। দেখুন, করলাগুলোকে বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম করে করলাগুলোকে ভেজে নিতে হবে, এর থেকে বেশি পোড়ানো যাবে না। এবার এই ভেজে নেওয়া করলাগুলোকে তুলে নিচ্ছি। এদিকে আমার ডালটাও কিন্তু 2 সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। কুকারটা নিজে নিজে ঠান্ডা হয়ে আসা অবধি অপেক্ষা করেছি। কুকারটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন, ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর লাউ আর এই যে সজনের ডাঁটা এগুলোও কিন্তু সুন্দরভাবে ডালের সাথে সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে ঠিক এরকম একটু গোটা গোটা রাখতে হবে যাতে পুরোপুরি একদম গলে না যায়। ডাল ফোড়নের জন্য ওই করলা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1টা শুকনো লঙ্কা, একটু রাঁধুনি, আর তার সাথে দিচ্ছি একটু মৌরি, দিচ্ছি তেজপাতা। এবার এই ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর 1/2 চামচ হলুদ দিচ্ছি। ডাল সেদ্ধ থেকে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি বেশ খানিকটা আদা বাটা। জলটা এর জন্যই দিলাম যাতে এই যে হলুদ আর আদা বাটাটা এটা পুড়ে না যায়। আর একটু হলুদ দিয়ে দিলে আদা বাটা তেলের ওপর দিলে এটা ছিটকবে না। একটু এই ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করে নেওয়া ডালটাকে ঢেলে দেব, আর সমস্ত কিছুকে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই সময় বাদ বাকি স্বাদ মতন লবণ দেব, আর স্বাদ মতন মিষ্টি দেব। সমস্ত কিছুকে ভালো করে আমরা এই সময় একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে, আর ডালটাকে ভালো করে আমাদের
এই সময় রান্না করে নিতে হবে। মিনিট 4-5 ডালটাকে রান্না করে নিয়েছি। ডালটা আমাদের প্রায় হয়ে এসছে। ডালটা নামানোর আগে আমি এর মধ্যে ভেজে নেওয়া করলা আর তার সাথে অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি। করলাটা খুব বেশি আগে দেব না, ডালটা নামানোর আগে আগে করলাটাকে দিতে হবে। তাতে করে ডালটা তেতেও হবে না, করলাগুলো একদম পুরোপুরি নরমও হয়ে যাবে না। করলা যেহেতু পুরোপুরি সুন্দরভাবে ভেজে নেওয়া আছে, এটা কিন্তু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তাই নামানোর মিনিট 2-3 আগে করলাগুলোকে ডালের মধ্যে দিতে হবে। ঘি আর করলাটাকে দেওয়ার পর আরও একটু মিনিট 2-3 রান্না করে নিয়েছি। ডাল আমাদের একদম রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা কত লোভনীয় হয়েছে। ডালটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। আপনারা এইভাবে ডালটাকে সেদ্ধ করবেন, এতে করে ডালটা খেতে ভালো হবে। একদম গলিয়ে ফেললে এই ডাল আমার মনে হয় খেতে খুব একটা ভালো লাগে না। ডাল আমাদের একদম রেডি। স্বাদ আর সুগন্ধে ভরপুর দারুণ স্বাদের এই ডাল শুক্তানি এই গরমের দুপুরে দুপুরবেলা প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। নিশ্চয়ই সকলেই প্রত্যেকেই বাড়িতে কখনো না কখনো মাঝে মাঝে এই রেসিপিটা বানিয়ে থাকেন। তো আমি কি করে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের বানিয়ে দেখালাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল আপনার সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন ভিডিও।